দোসরা জুলাই কাকদ্বীপে নৃশংস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি ড্রোজার। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডস্থিত বালিছলা এলাকায় স্যান্ডস্টোন বোল্ডার নামক নবনির্মীয়মান একটি ক্রেশারে। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকায় অবস্থিত নবনির্মীয়মান স্যান্ডস্টোন বোল্ডার ক্রেশারে নির্মাণ কাজে নিযুক্ত TR02L 1855 নম্বরের ড্রোজারটিতে রাতের অন্ধকারে কে বা কাহারা নাশকতামূলক অগ্নিসংযোগ করে ড্রোজারটিকে পুড়িয়ে ছাই করে দেয়। জানা গেছে নির্মীয়মান ক্রেশারটির নৈশ প্রহরীর দায়িত্বে নিযুক্ত স্থানীয় এলাকারই রাজু দাস নামের এক যুবক। ক্রেশার মালিক সুজিত সেনের ভাগ্নে ঘটনার বিবরণে জানায়, আগের দিন রাত্রিতে প্রায় 7টা পর্যন্ত ক্রেশারে কর্মরত ছিল এরা। পরদিন 7 সকালে ক্রেশার সংলগ্ন একটি বাড়ির চঞ্চলনাথ নামক এক ব্যক্তি নাকি ক্রেশার মালিককে ফোন মারফত ড্রোজারে আগুন লাগার বিষয়টি অবগত করে। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যায় ক্রেশার মালিকের ভাগ্নে এবং তা তড়িঘড়ি বিষয়টি জানানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরকে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ড্রোজারটির প্রায় 90% পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং ড্রোজারের আগুনের সূত্রপাতের বিষয়ে খোঁজখবর নিয়ে একটি অভিযোগ লিপিবদ্ধ করে। ক্রেশার কর্তৃপক্ষ জানায়, ড্রোজারটি বিগত প্রায় 1 বছর যাবৎকাল ওই জায়গায় কাজ করে থাকলেও এই ধরনের নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম। পরবর্তীতে 2রা জুলাই বিকেলে ক্রেশার মালিক সুজিত সেন অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে এদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন। এতে করে ক্রেশার মালিকের প্রায় 40 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানানো হয়। নির্মাণকৃত ক্রেশারের দাঁড় করিয়ে রাখা ড্রোজারে নাশকতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। দেখুন, ঘটনাটা হয়েছে আজকে এতদিন থেকে এইখানে মেশিনটা কাজ করতেছে। আর বিগত 1 বছর থেকে গাড়ি এখানে কাজ করতেছে, নতুন প্রেসারে কাজ চলতেছে। তো আজকে সকালবেলা 5টা 37-এ ওই আমরা সামনের পাশের বাসার চঞ্চলনাথ তাইনে হঠাৎ করে ফোন করছে গাড়ির মালিক সুজিত সেন, আমার মামা তাইনে ফোন করছে। ফোন করে জানাইছে যে গাড়ির থেকে আগুন জ্বলে। তারপরে মামা আমারে ফোন করছে, ফোন করে কইছে যে জেসিবি তো আগুন জ্বলে, নতুন প্রেসার হয়, তো একটু ফটাফট যা। তো আমি লগে লগেই আইছি। তার মধ্যে সঞ্চলে আবার ফোন করছে আমারে, তো কইছে দাদা আগুন তো জলের, আমি একটু জল মারো, আর প্রেসার একটা লোক থাকে হেরে একটু ডাক দো, হে উঠবো, উঠে একটু জলটা মারবো, আমি আইতাছি। কইয়া আইছি, আইয়া তো দেখছি যে তালামারা, গড় তালামারা, যে মানুষটা থাকতোই কেন হে নাই গড়। ও চঞ্চল যে হে আসলো ড্রাইভার আর আমি আইছি। আমার পরে দেখছি যে গাড়ি 90% গাড়ি জ্বলি গেছে। তারপরে দোয়াটা উঠের তো লগে লগে আমি দেখিয়া ফায়ার সার্ভিস, পানিসাগর ফায়ার সার্ভিস ফোন করছি, পানিসাগর পিএসরে ইনফর্ম করছি। তো ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আইছে, আইয়া যা আগুন আসিল এটি নিভাইছে। তারপরে পিএস আইছে, আইয়া তো তার সব ইনভেস্টিগেশন করছে, দেখছে। এরপরে ওই যে থাকতো হেও আইছে তখন আউনের পরে হেরেও পানিসাগর পিএসে জিজ্ঞাসাবাদ করছে, এর নাম ঠিকানা সব লইছে, লইয়া গেছে আর কি। যিনি থাকতো আপনাদের এই ঘরে তার নাম কি? রাজু দাস। ওনার বাড়ি কোথায়? বালিছড়া এখানেই। আচ্ছা, উনি কালকে কি মানে নিয়মিত এখানে থাকতো? সবসময় এখানে থাকতো। গতকালকে ছিল না? গতকালকে 7টা অবধি আমি ছিলাম, তখনও হে এখানে আসিল, কিন্তু তারপরে হে গেছে যে এটা আমরাও সঠিক জানি না, আমরা কেউ কইছেও না হে যে থাকতো নাই বিল্লা। সকালে আমরা আউনের পরে না দেখছি যে হে নাই, গড় তালামারা। তখন আমরা হেরে জিগানির পরে হে কইছে যে এর মা অসুস্থ, যে কারণে হে বাড়িতে গেছিলো, কিন্তু আমরা কেউ জানাইছে না, না জানিয়ে গেছে, না জানাই গেছে। তো আপনাদের কি মনে হয় এই যে এটা কি নাশকতামূলক নাকি অন্য কিছু? এখন তো দেখেন আমরা তো স্পটে আসিলাম না, কইতে পারতাছি না কতটুকু কিতা। তবে গাড়ি তো গত শনিবার কাজ করছে, করার পরে রবিবার, সোমবার, মঙ্গলবার 3 দিন থেকে গাড়ি বহাতই আছে। বৃষ্টি হইতে আছে, বৃষ্টির কারণে কাজ করতে পারতেছে না। তো ওই অবস্থায় এখন গাড়ি হঠাৎ করে জ্বলি গেছে। কেউ বা কারা এটা তো কিছু আসেনি হাত, এটা তো সঠিক কইতে পারলাম না কীভাবে কিতা হইলো। আমরা তো দেখছি গাড়ি জ্বলি। বিগত 3 দিন অবধি এই গাড়িটি কোনো কাজ করেনি এবং বন্ধ অবস্থায় ছিল, হ্যাঁ, ঠিক আছে। ওটার চালক কে ছিল? ওইটার চালক ছিল জলাবাসার ওই এর নাম গৌরব মালাকার। উনি তো নিশ্চয়ই এই 3 দিনের মধ্যে আসেনি না। তো এই অবস্থায়, বন্ধ অবস্থায়, চাবি বন্ধ অবস্থায় এই যে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেটা কি কি আপনার গাড়িটার টেকনিক্যালি কোনো সমস্যা নাকি নাশকতা, কি মনে করছেন আপনারা? ওইটা তো দেখেন সঠিক তো কিছুই বলতে পারছি না, কারণ আমরা তো যখন আইছি তখন দেখছি যে প্লাস 90% গাড়ি জ্বলি গেছে।
তো ওইটা এখন কীভাবে চলছে না চলছে এটা তো আমরা সঠিক এই বলতে ক্রেশারটা পারছি আপনার যে কাজ শুরু করেছেন কত বছর অবধি? না। 1 বছরের উপরে হইতেছে। আপনাদের কি জমি সংক্রান্ত বা এই নিয়ে কোনো কারোর সাথে কোনো ঝামেলা ছিল? বিবাদ নাই। তো কি কারণে মনে হয় আপনাদের? এটা তো দেখেন, এটা তো কীভাবে বলবো, মানে এটা কী কারণে হয়েছে, এই নিয়ে কি আগুন পানিসাগর লাগাইছে নিজের থেকে হয়েছে না কেউ কারোর এটা দুষ্কৃতিকার কেউ আয়া যদি কেনা লাগাই থাকে তা তো সঠিক কইতে পারতাছি না, কারণ যেহেতু যে থাকে হেও নাই এখানে আসিল না। আর পাশের বাড়ির লোকে আমরা ফোন কইরা কইছে, তখন হে কইছে যে হে গাড়ি অলরেডি জ্বলি গেছে, ম্যাক্সিমাম জলের কইছে আমরা আগুন উড়ের, তো এখন তার হেও কইতে পারে না। যখন পাশের বাড়ির যে চঞ্চল নাথ নাকি বললেন, চঞ্চল নাথ। আনুমানিক কয়টার সময় আপনাদেরকে খবর দিয়েছে? 5:37 ভোরবেলা। ভোরবেলা তারপরে আপনারা দেখেছেন মোটামুটি গাড়ি 90% জ্বলে গিয়েছে। জ্বলে গেছে। তো তারপরে তো পানিসাগর থানা আসলো, আমরা আপনারা কি পানিসাগর কোনো থেকে অভিযোগ করেছেন? আইতে আইতে তো জ্বলে গেছেই। পানিসাগর থানাতে কি কোনো অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। এই নিয়ে কারোর উপর কোনো সন্দেহ নেই আপনাদের? অন্তত এটা থানা দেখবে, ইনভেস্টিগেশন করে যদি কোনো কিছু থাকে। না, আপনাদের এই কর্তৃপক্ষ থেকে, আপনাদের এই ক্রেশার কর্তৃপক্ষ থেকে কারোর উপরে কোনো অভিযোগ নেই? না, অভিযোগ তো